উনি গেছে, উনি চলে গেছে ভাই। আমি মনে করছি উনি এখনো লাইনে আছে, দেখা যাচ্ছে লাইনে আছে, কিন্তু আসলে উনি নাই। আহ, যার কারণে আমি এরশাদ ভাইকে অ্যাড করতে চাচ্ছি। উনি চলে গেছে কারণ কোরআনের ভুল ধরতে হলে অবশ্যই ভাষাবিদ হতে হবে মানুষকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কি রহমতুল্লাহ। ব্যাপার এত রাত্রে এখন? নিউ ইয়র্কে তো এখন বাজে রাত্র অনেক। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে কষ্ট দিলাম ভাই, সরি ভাই, ধন্যবাদ। না না, শুনেন, প্রথম কথা রইলো যে আপনি খগেনদের সাথে, প্রথম কথা হলো খগেনের চেহারা দেখতেছেন না কেন? কারণটা কি? চেহারা কেন? না, কেন চেহারা কেন দেখাচ্ছে না বলেন? আমরা কেন দেখাচ্ছি চেহারা? হ্যাঁ, এটা একটা সুন্দর কথা বলছেন, এটা আমার মাথায় ছিল না। না 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 না, আমি জিজ্ঞেস করতেছি কেন, মানে ওরা কি বলে? দেখি শোনো, ওরা কি বলে, কেন দেখায় না কেন? হ্যাঁ, ওনাদেরকে কামড়ায়। না না, আমি জিজ্ঞেস করতেছি কেন দেখায় না বলেন। ওই ওনাদেরকে মারবে কাটবে, তখন জিজ্ঞেস করলাম যে একটা ওকে, ইতিহাস মারবে। বলেন। ওয়ের আচ্ছা, মারবে। কোথায় মারবে? ইন্ডিয়াতে? তারা তো হ্যাঁ ইন্ডিয়াতে থাকে, এটা তো ইন্ডিয়ান ধর্মতলার খগেন। এবং হ্যাঁ বেসিক্যালি বেসিক্যালি তারা ধর্মতলা ওদিকের আশপাশ থাকে। কেউ আপনার ওই যে নাপিতের দোকানে কাম করে। তারপরে ওই যে আরেকটা আছে বিবেক বিশ্বাস, ওর বাপে তো ওই যে শ্মশানের পুরাণের কাজ করে। তো এখন কথা রইলো, ওরা থাকে ইন্ডিয়াতে, ওরা হইলো মালাউন, সব মালাউন। ওদেরকে কে মারবে বলেন আপনি আমারে? না, কেউ মারবে না। ওরা তো বাংলাদেশিও না। না। প্রথমত ওরা তো বাংলাদেশি না। এক নাম্বার ওয়ান, ফার্স্ট অফ অল দে আর নট বাংলাদেশি। তারা হলো খগেন, ইন্ডিয়ান খগেন, লো লেভেল খগেন। ওয়ান, ওকে। তারা থাকে সব পূজারীদের সাথে। আপনার ওই যে আরেকটা আছে যে গোয়ামারা গোয়ামারা চক্রবর্তী না কি জানি একটা আছে, কি জানি নাম, বালসাল, এগুলোর নাম তো, এগুলো তো এক সময় এক আইডি করে। ওই যে কি গুনাথ চক্রবর্তী না কি জানি একটা, গোপীনাথ এগুলোর তো নাম অত এগুলোরই থাকে না, এক এক সময় এক এক নাম চেঞ্জ করে। বুঝছেন না? যে এগুলোর লেগে আবার আলাদা হাফেজ তৈরি করতে হইব। মনে করেন এক একজনের 15টা আইডি, তো মনে করেন 10 জনের 150, ওইটার লেগে আবার আলাদা আপনার আবার আরেকজন আবার রাখতে হইব মহস্ত করার জন্য এক একজনের। তো যে তো এখন কথা হলো, এদের দেখা গেছে যে ওই একবার দেখলাম যে ওরা নিজেরা নিজেরা লাইভ করে ওই ওই ইয়ের দুর্গার ছবি ওই দিয়া লাইভ যে করতেছে। তারা থাকে ইন্ডিয়াতে, প্রবলেম কি? সেকেন্ড অফ অল, কথার কথা ধৈর্য নিলাম, ওদের কথাটা যদি রাইট হয় যে তাদেরকে কেউ মারবে, তার মানে তারা ভীতু, তাদেরকে কেউ হুম, মাইরে ফেলাবে। তাহলে তারা এখানে কেন এসে লাইভের মধ্যে তারা জান রিস্ক নিতেছে? তার গলা কি কেউ চিনে না? তার হ্যাঁ গলা অবশ্যই। চিনে না? তার আশেপাশের মানুষ, আমার গলা যেমন আমার গলা, আমি যদি লাইভে চেহারা নাও দেখাই, আপনাদের গলা শুনলে বুঝবেন যে এটা এরশাদের গলা। যে অবশ্যই অবশ্যই। তো তাহলে কেন দেখায় না? ফাইজলামি। আচ্ছা, এখন বলি, দেখায় না আর কারণগুলি। আমরা তো তর্ক করি, যে কিন্তু আমাদের মতন সবাই তর্ক করে না। মানুষ রিসার্চ করে এদের বিহেভিয়ার নিয়ে। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, দেখেন, এটা কিন্তু মায়ো ক্লিনিক, সবাই জানে, খুব নাম করা। দেখেন এখানে বলছে কি যে এথিজম লিঙ্ক টু মেন্টাল ইলনেস, যে এথিজম, যে খগেনিজম আর কি, আমি তো নাম দিছি খগেন, তো এটা খগেনিজম আর কি। তো যে এই যে খগেনবাদটা মেন্টাল ইলনেস এর জন্য দায়ী। এবং দেখেন আমি কি লেখছে, এটা কিন্তু আমি বানাই নাই, কিন্তু এটা কিন্তু যে আমি বানাই নাই। যেমন ওই আসিফ আর সোলারিন যেমন মহিলাই না বানাইছিল, এটা কিন্তু আমার না। ওকে, এটা লিঙ্ক দেওয়া হুম। আছে। দেখেন এখন দেব যায় না, আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি না, দেখাইতেছি। একটু দূরে আছে তো এই জন্য দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। আপনি ওকে এখন ওকে, মোবাইল এখন কাছে ক্লিয়ার নিলে দেখা দেখা যায়। যাবে। হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। এখন ক্লিয়ার দেখা যায় না? দেখেন আমাদের যে কি লেখছে, দেখেন, দ্য এভিডেন্স, পড়তে পারেন? হ্যাঁ, বলেন আপনি। হ্যাঁ, লেখা আছে যে এভিডেন্স পাওয়া গেছে যেটা নাকি এথিজমটা মেন্টাল ইলনেসের জন্য দায়ী।
এবং সায়েন্স ইজ শোয়িং দ্যাট হিউম্যান মাইন্ড ইজ হার্ডওয়্যার্ড ফর ফেথ। দেখেন, ওরা জি দেখছে যে হিউম্যান যে ব্রেইন, এটা কিন্তু বিশ্বাস, এটা বাইবল, এটা এটা কম্পিউটার মতো নাকি অলরেডি হার্ডওয়্যার ফর ফেথ, এটা বলতেছে। এবং লেখা আছে, we have as a species evolved to believe, which is one crucial reason why believers are happier. হুম Religious people have all their faculties intact. মানে দেখেন, যারা বিশ্বাস করে তাদের ফ্যাকাল্টি মানে ব্রেইনের সবকিছু ইনট্যাক্ট, ইনট্যাক্ট and they are fully functioning humans. এই যে হুম তানভীর ভাই বলে যে ভাই আপনারা তো মানুষ না, দেখেন এই দেন অনুমতি বলছে দে আর ফুললি। আচ্ছা যাও, আমি খগেনদের বলতেছি, এটা রেকর্ড থাকলো, পরে আপনারা কোন একজন মানে যার চুল কাটেন সে হয়তো ইংলিশ পড়তে পারে, তারে দিয়া এটা বুঝা নিয়ে, হ্যাঁ এটা বুঝা নিয়ে, কারণ ওদেরকে তো দিয়ে দিছে ওই যে পেপার বাংলায়, বুঝছেন না? আর হ্যাঁ চামড়ার মুখ, চামড়ার মুখ খই আর সন্দেশ খাইয়া ফোন লইয়া নাইমা গেছে গা। চেহারা তো দেখানোর দরকার নাই, কিছুই না। হ্যাঁ, হাফ প্যান্ট আছে না, লুঙ্গি আছে না, কি আছে না, হাতে জাল আছে, কোনো দরকার নাই। আচ্ছা, এখন এগুলো কিন্তু আমার কথা না, আমি জাস্ট বলতেছি হ্যাঁ, আপনার আপনি তো এটা নাস্তিকতা তো। আপনি লেখেন নাই। হ্যাঁ, তো আপনার নাস্তিকতা মানে হইলো, নাস্তিকতার ঘটনাটা কি দেখেন। এই যে আরেকটা, এই যে দেখেন, এটা হলো কি আরেকটা, এটা আপনার করছে এই যে এটাও আরেকটা আপনার হার্ভার্ড ইউনিভার্সিটির রিপোর্ট। এইখানে দেখেন ওরা বলতেছে যে রিসার্চে পাওয়া গেছে যে তাদের মধ্যে প্রিজুডিস, প্রিজুডিস হুম মানে হলো মানে ওরা মানে একজন একজনের দেখতে পারে না, প্রিজুডিস বর্ণ বৈষম্য আর কি, এবং সেলফ সেন্টার্ডনেস মানে আত্মকেন্দ্রিক, এলিটিজম মানে ওরা মনে করে ওরা বিশাল নাম করা, এক একজনের এলিট মনে করে, ইন্ডিভিজুয়াল অ্যানিমর্টালিটি। দেখেন এই দেখেন, এবং এদের রোগটার নাম হলো যে নার্সিজম, বুঝছেন? নার্সিজম। এই যে দেখেন নার্সিজম, রাইট। আর এদের রোগটার নাম হলো সাইকোসিস। ওই যে বিশ্বজিৎ দত্ত, আমার মনে হয় সে মেন্টাল ওয়ার্ডে আছে, সে আমার এই রিপোর্ট দেখা সে দেখলাম কি জানি লেখলো, এরশাদ দাদা আপনি ওই আমেরিকা থেকে, মানে রাগ হইছে সে, বা এটা তো আমি বানাই নাই, আপনারা ওদেরকে চিঠি লেখেন যারা আপনাদের আপনাদের কলিগরে নিয়ে রিসার্চ করছে। আচ্ছা, নাস্তিকদের যে দেখেন, এখানে আরেকটা দেখেন, এগুলো কিন্তু সব কিন্তু children who are raised with religious and spiritual beliefs tend to have better mental health. The new study from the Harvard THN School of Public Health found. দেখেন, হ্যাঁ হ্যাঁ, দেখছেন দেখেন আপনি? আপনি। হ্যাঁ, আপনি আচ্ছা, পড়লে হচ্ছে, কারণ হচ্ছে যে ওই না না দূরের আমি থেকে বলতেছি মোবাইলে। এটা, আমি এটা, আচ্ছা এই যে দেখেন, এটা মায়ো ক্লিনিক, সবাই জানে। দেখেন এখন স্পষ্ট যে দেখা যায়। atheism and mental illness is an increasingly important topic of study in the light of growing list of atheist shooters এবং সিরিয়াল কিলার। আপনি ওয়েবসাইটে গেলে পাইবেন ওদের মধ্যে ডিপ্রেশন এবং শুটার, সিরিয়াল শুটার কিলার। আচ্ছা, আপনার একটা কথা একদম দেখেন বাস্তবে মিলে যাচ্ছে যে ওরা ইউএস একজনে তো আরেকজনে মিলিটারি, দেখতে পারে দেখেন না। এটা হলো ইউনাইটেড স্টেটস মিলিটারি হ্যাজ এ প্রবলেম উইথ এথিস্ট। মানে হুম যুদ্ধে যাইব কি, ওরা যুদ্ধে যেতেছে না এথিস্ট। এটা এই যে এটা আমেরিকান আর্মিতে প্রবলেম। এই যে দেখেন আচ্ছা ম্যালিনাস আচ্ছা। গিভেন দেন, না আমি জাস্ট বলতেছি এটা, এই ধরনের লেখা আছে পটেনশিয়াল রিস্ক ইন্ডিকেটরস, মানে যারা এথিস্ট ওদেরকে জেনারেলরা ওদেরকে রিস্ক মনে করতেছে যে এদের জন্য আমাদের অন্য ফেলো সোলজার মারা যেতে পারে। দেখেন ব্যাপারটা, ঘটনা কি করতেছে। তো আমি এবং এই জিনিসটার সাথে, আচ্ছা এই যে দেখেন আরেকজন, এটা হলো ডেভিড উড, এর কথা সবসময় আসিফে বলে, মানে আসিফ ওই ওর মতন ফেলাসি ইউজ করে, ডেভিড উড, ডক্টর ডেভিড উড, এবং ওই কোরআনের ভুল ধরে। তারপরে ওই যে আমি আজকে একটা ভিডিও দিছি যেখানে ধরছে ওই যে
ওই যে সূর্য অস্ত যায় সেটা নিয়ে ডেভিড উড দিচ্ছে এবং তার যে ভুল সেটা ধরাইছে। সে ডেভিড উড কেনা দেখেন, যার এই যে ডেভিড উড যেভাবে কথা বলে, কথা ঘুরায়, যেটা আসিবে ফলো করে এবং আসিবে এই ডেভিড উড ওর বাবারে মারার জন্য ও জেল খাটছে 10 বছর, ওর নিজের বাবারে। আয় হ্যাঁ, এবং ও ছিল নাম করা এথিস্ট ছিল, কিন্তু এখন আর ডেভিড উড এথিস্ট না, এখন সে হইল খ্রিস্টিয়ান, সে ইসলামের বিরুদ্ধে কথা বলে। আগে ছিল এথিস্ট। সে নিজের বাপের ইয়ের জন্য, এবং দেখেন ওর সম্বন্ধে কি বলছে দেখেন, পড়তে পারতেছেন কিনা। He also then after the attempt on his father's life, Wood was diagnosed with anti-social personality, and then sociopathy, এবং sentenced to 10 years in prison. জি, দেখেন, এ ছিল নাম করা। আচ্ছা, ওদের যে সবচেয়ে যে বড় গুরু, তার নাম হইল, দাঁড়ান, এই যে দেখেন অ্যান্থনি ফ্লু। সে হ্যাঁ হলো হ্যাঁ, গিয়া অ্যান্টনি ফ্লের। ওয়ার্ল্ডস মোস্ট নটোরিয়াস এথিস্ট। সে একজন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর, এবং সে দীর্ঘ 50 বছর ধরে এই এথিজম এবং তার বই, মানে এথিস্ট ওয়ার্ল্ডের মধ্যে রিনাউন্ড বুক তার। এই যে বিভিন্ন হাজার হাজার সেমিনারে যাইয়া সে বক্তৃতা দিত এই ধর্মের বিরুদ্ধে। জি, সে এখন দেয়ার ইজ নো গড, এটা তার বইয়ের কিন্তু মেইন পাতা, এটা তার বইয়ে। নো গড এটা ছিল আগে, এখন নোটারে সে কালি দিয়া এই যে রাখছে, এইভাবেই সে প্রচ্ছদ রাখছে। মানে এখন হ্যাঁ, এ হলো ওয়ার্ল্ড এর মোস্ট, এর নাম সবাই জানে। হ্যাঁ হ্যাঁ। মানে আপনি তবে না আমাদের ভাই, এখানে ভারতবর্ষের নাস্তিকেরা ওনার নাম জানে না। না না না, সেটা জানে না। এই যেগুলা খগেন আমাদের দরজায় করা নাড়ে বাইরের থেকে, অবশ্য ভিতরে কেউ ঢুকতে পারে না, ওরা জানে না। কিন্তু ওরা যদি ওদের যে ওস্তাদে তো এই বই পড়ে নাই, যেটা আসিফ খগেন, কিন্তু নাম শুনছে। এর নাম হইলো অ্যান্থনি ফ্লু। সে হইলো ফার্স্ট, এবং সে 50 বছর ধরে সে এই নাস্তিকের প্রিচ করতেছে, বিভিন্ন জায়গায় উনি প্রিচ করতেছে। এবং সে সায়েন্স দিয়া সে যখন স্বীকার করছে যে দেয়ার ইজ এ গড, সে যেই কারণে অবিশ্বাসগুলি করছিল, তার কয়েকটা পয়েন্ট তার তার মধ্যে এই কনফিউশন হয়েছে। সেটা হলো প্রথম স্টিফেন হক, আচ্ছা আমি একটু সোজা করে বুঝানোর চেষ্টা করি, যে প্রথম যখন ইউনিভার্সটা তৈরি হওয়ার যে থিওরিটা, একটা ধারণা তৈরি করছিল, সেটা হইলো যে কিছুই ছিল না, এটা ব্ল্যাঙ্ক ছিল। তো এখন কথাটা হইলো, যদি কিছুই না থাকে তাইলে এটার মধ্যে কোনো এনার্জি নাই, কোনো গ্র্যাভিটেশনাল নাই, মানে কিছু নাই, মানে কিছুই নাই। তো কিছু নাই, কিছু নাই হইলে কেমনে হইব? তো তখন ওরা বলতেছে না, কিছু না ঠিক তা না, সামথিং আছে। আচ্ছা, তো সামথিং কি? সামথিংটা হইলো যে প্রথম হইলো একটা, মানে জিনিসটা ঠিক এরকম যে একটা অ্যাট্রাকশন ফোর্স একটা আছে, এটারে ধরা হয়েছে নেগেটিভ। আরেকটা হইলো গিয়া পুরা মাস, মানে ভিতরে আছে আর কি একটা ইমাজিনারি কল্পনা মাস, এটা হলো পজিটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভ দুইটা করলে জিরো, তার মানে নাথিং। জিনিসটা বুঝছেন? 10টা পজিটিভ 10টা নেগেটিভ, নাথিং। নাথিংও ঠিক না, মনে করেন 1 লক্ষ পজিটিভ 1 লক্ষ 1 নেগেটিভ, তাহলে একটা থাকলো এইরকম। তো এইটা করলে অটোমেটিক পৃথিবী ক্রিয়েটর ছাড়াই তৈরি হইতে পারে, ক্রিয়েটর ছাড়া। এটা স্টিফেন হকিং বলছে। তার কোশ্চেন হইলো এইটাই বা থাকবে কেন? এই যে নাই, যেটা এই যে মাস এবং পজিটিভ নেগেটিভ, এইটাই বা থাকবে কেন? না থাকলে কিছুই থাকবে না।
হ্যাঁ, তো এখন পরে সায়েন্সে বলছে যে এইটা নাথিং কিন্তু সামথিং, এবং আহ, 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 কিন্তু এটা এটা করতে গেছে এটা বুঝতে পারতেছে না, এখন তার কনফিউশন। কারণ আমার কথা হলো যে আমি যদি এথিস্ট হই, নাস্তিক হই, তাহলে আমার টোটাল জানতে হইব জিনিসটা করতে গা। তো এখন দেখা গেছে যে এই ইউনিভার্স, এটা আগেও ছিল, এটা অলওয়েজ ছিল, এটা আগেও ছিল, এটা কোনো শুরু নাই, এটা সবসময় ছিল এক্সিস্টে। তো জি, তো এত প্রফেসর, যে লোক 50 বছর ধরে, তার প্রচুর বই, মানে তার বই হলো টেক্সট বই, নাস্তিক বই। হ্যাঁ, এবং সে যখন নাকি, এই যে দেখেন আমি দেখাইতাছি তার বইয়ের, এগুলা তার বইয়ের আমি দেখাচ্ছি, তার বইটা আমি ডাউনলোড করছি, আমি পড়ছি। আহ, আমি জানি না দেখতেছেন কিনা, লজ অফ ফিজিক্স, এই যে আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, ক্যান ইউ সি? আচ্ছা, এটা বর্ণনা আছে ওই যে স্ট্রেঞ্জার যে ফান্ডামেন্টাল ফ্যালাসি, যে নাথিং এজ এ কাইন্ড অফ সামথিং, মানে এটা এক্সপ্রেশন দিচ্ছে। আহ, আহ, এই যেমন নো, ইট হ্যাজ নো প্রপার্টিজ অফ পটেন্সিয়ালি অ্যাবসলিউট নাথিংনেস, ক্যানট প্রডিউস সামথিং গিভেন এন্ডলেস টাইম। আচ্ছা, এখানে আর বইয়ের আর কি দেওয়া আছে। আচ্ছা, আমাদের এখানে হাসান ভাই, তানভীর ভাই সহ অনেক আমাদের পরিচিত পুরানো মুখ যারা আছেন, মানে আছে না, সম্মানিত বড় ছোট ভাইরা আছে ভাইরা না? আছেন। হ্যাঁ, আছে। তো আচ্ছা, আমি আমার আচ্ছা, পক্ষ আমি না থেকে, একটা আপনার পক্ষ জিনিস, থেকে সালাম আমি শুধু জানাচ্ছি। একটা আসসালামু জিনিস আলাইকুম। খালি, হ্যাঁ, আমি সবাইকে সালাম দিতেছি। আমি খালি একটা জিনিস খালি বলতে চাচ্ছি, দেখেন, আমরা এখানে কোন নাস্তিক নাই। কারণ সবচেয়ে যে বড় নাস্তিক, এই যে আমি দেখাইলাম, পিটার কয়েন, সে কিন্তু আস্তিক হয়ে গেছে গা, যে নাকি ফাদার। হুম, আরেকজনকে দেখাইলাম ডেভিড, ও জানেই না, যার রেফারেন্স দেয় ও কিন্তু আস্তিক। ওই ওই জি, যে ওই যে ডক্টর ডেভিড উড, এটার হুম, নাম হুম, সবাই জানে। হ্যাঁ, আচ্ছা, যে নাকি তার বাবারে মার্ডার করতে 10 বছর জেল কাটছে। এবং তারপরে আমি দেখাইলাম যে ওদের মেন্টাল ইলনেস যে কত রিপোর্ট। আর ওরা যে এই জিনিসটা করে, যেটা আমরা বলি নিজের ওয়াইফ রে অন্য লোকের কাছে দেয় উইলিংলি, ব্যাপারটা হুম। আসলে ঠিক এটা না, যে আপনি এথিস্টের বাড়িতে যাইয়া পরকিয়া করবেন, দুইজনে রাজি, ব্যাপারটা কিন্তু এটা না। কারণ আচ্ছা, হইলো, তো ব্যাপারটা অন্য কিছু। এথিস্ট এই ব্যাপারটা এটা করে না। পরকিয়া ঘটে কখন? যখন হাজবেন্ড চাকরি করে, বউ থাকে ঘরে, তখন পরকিয়া ঘটে। কিন্তু এথিস্টের কোনো চাকরি নাই, কারণ এদেরকে কেউ চাকরি দেয় না। তো যেহেতু তাদের কেউ চাকরি দেয় না, এরা ঘরেই থাকে। হুম, তো হুম, হুম। ঘরে যদি থাকে, ভাত করতে আসবো, বাড়ি ভাড়া করতে আসবো, তো আলটিমেটলি সার্ভাইভের জন্য তাদের এই নীতিটা গ্রহণ করতে হয়েছে যে আমার ওয়াইফ কেউ লোকে শুলে আমি মাইন্ড করব না, কারণ তাইলে কিছু পয়সা ঘরে আসবে। এবং আপনি আচ্ছা, ভালো আচ্ছা। করে দেখছেন, যখন নাকি আসিফের লাইভে এবং সোলারিনের লাইভে দুইটা মহিলাই বলছে যে তোমরা যদি এই লাইনে আসো, এই দুইটা পয়সার লেগা এইখানে আইসো না, স্বয়ং সম্পূর্ণ আসো, তার চেয়ে ভালো মমিন হওয়া ভালো। খেয়াল করছেন আপনি? হ্যাঁ, 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 আচ্ছা, হ্যাঁ। এবং হ্যাঁ, এবং আসিফও বলছে এগুলা জোগাড় করে আনন্দ যায় এসব মহিলা। আবার এদিক দিয়া সোলারিনও বলছে আসিফে যেগুলো আনছে এগুলা জোগাড় করে। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে এরা চলতেছে এইটাই। আর মেয়েরাও ধরেন কোন ভদ্র ঘরে যায় তার এই ব্যবসা করতে পারবে না। সব মেয়েরই একটা বাউরা লাগে, যে কাস্টমার আইনা দেয়। আপনি জানেন, আপনি চিরাং থাকেন, আপনি জানেন যে যারা পতিতা তারা একটা বাউরা রাখে, 7-8 পতিতা মিলা ওইটারা হাজবেন্ড বানায়, বানায় আর তারপরে ব্যবসা করে। তো মনে করেন এটা হলো গিয়া, এটারে বলা হয় এথিজম কাম বাউরা। মানে মানে জিনিসটা আর কি একের মধ্যে দুই আর কি, বুঝছেন? একের মধ্যে আচ্ছা, দুই আচ্ছা, আর কি, আচ্ছা। দুইটা দিয়েই আর চলতেছে। এখন এদের জন্য তো আমরা তো আর এই যে এই সাইটটা খুলি নাই। হুম, এখন হুম, আপনি হুম। এদেরকে আনতেছেন, হ্যাঁ, এদের চেহারা দেখাচ্ছে না, এরা বলতেছে আমারে ঘাড়ে কোবাইবো, অথচ এর ঘাড় আছে কিনা তাও জানি না, এর পাও আছে কিনা তাও জানি না, আমরা জানি না কিছুই।
এরা জি জি ছবি যে লাগায় সেই সক্রেটিস মারা গেছে, একটারে বললাম যে ভাই কবরের অবস্থা কি, কারণ ছবি লাগায় তো মরা মানুষের। তা আমি গেলাম হুম হুম কবরের অবস্থা কি, পুরানা কোনো পাপির লোকে দেহা টেহা হয়েছে কিনা কবরস্থানে, কারণ এদের কাজ কারবার তো এটা। তো আপনি যখন এদের ছবি দেখাবেন না, মাইনা নিবেন, এবং যেখানে আমরা জানি যে এক নাস্তিক আরেক নাস্তিককে মারার জন্য ওরা বলছে জার্মানিতে পর্যন্ত আমি লোক পাঠাবো মারার জন্য, এটা কিন্তু হুম হুম, নাস্তিকরাই রেকর্ডটা ছাড়ছে কিন্তু জি এই জি আসিবে। তো হুম হুম আলটিমেটলি ওদের কাছে রেকর্ড আছে ওরা যে মারামারি করে, মানে আমরা যদি মুমিন হইয়া ওদের চেহারা না দেখি, ওরা বলে গাড়ে কোপ, আর আপনিও আপনিও বললেন যে ঠিক আছে, তার মানে কি আপনি কিন্তু মাইনা নিলেন ওদের হুম, ক্লেমটা, আপনি কিন্তু মাইনা নিলেন। আজকে আচ্ছা আচ্ছা যদি আচ্ছা। সত্যি সত্যি কোন কেউ থেকে টাকা পয়সা নিছে বা কারোর থেকে টাকা নিয়ে, কারণ এদের তো কোনো নীতি নাই, হুম এরা যদি সত্যি সত্যি পাওনা দাঁড়াতে মাইর খায়, তাহলে কিন্তু দোষ পড়বো আপনার, যে আপনার লাইক করছিল, গলা দেখা চিনা ফেলাইছে, দেখেন কতটুকু রিস্ক দিতেছেন। সো আচ্ছা আচ্ছা প্লিজ আমি সবাইকে বলতেছি, যখন বলবে যে আমার ঘাড়ে কূপ দিব, তখন সাথে সাথে বলবেন তোমার লাইফ রিস্ক নেওয়ার দরকার নাই, তোমার গলাও চিনবে মানছে, তুমি কোনো রিস্ক নিও না, তোমার কোনো ঘটনা ঘটলে আমরা দায় দায়িত্ব নাই, তো তুমি অফ যাও, কাইটা দিবেন, চেহারা নাই, অফ, প্লিজ। আচ্ছা, দ্বিতীয় কথা হইলো জিজ্ঞেস করবেন তারা কেন আসছে, কি জানতে চায়, প্লিজ। কারণ আমরা হুম, সবাই জানি তারা হইলো হিন্দু, তারা সবাই জি পূজারী, এবং ওদের খগেনদের মধ্যেই বলছে লাইভে এসে নাস্তিক, কিন্তু লাইভটা সারার পরেই ওরা ওই যে ডং 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 করে ওরা নাস্তিক এই এই যার যার ধর্ম প্রচার করে। তাইলে হুম, তাদের কাছে আমরা যদি কোরআনের আয়াত বলি, আমাদের এখানে এসে গালাগালি করে, এটা কিন্তু এই গালাগালিটা ক্রিয়েট কিন্তু আমরা করতেছি, হুম, এটা ক্রিয়েট কিন্তু আমরা করতেছি। আচ্ছা, তো আমার মতে আপনি প্লিজ কোন খগেনরে আর ইন করাবেন না। আপনি যাদেরকে গেস্ট হিসেবে নিবেন, আমরা যারা মুসলমান আছি আমাদের অনেক কোশ্চেন আমরা জানি না, যেমন আজকে একজন আমারে বলছে যে এরশাদ ভাই, একটা হাদিসে আছে যে মহিলারা কবরস্থানে যাইতে পারবে না, কেন? এবং সে আমাকে বলছে যে আপনারা যে লাইভ করেন এটাতে পাপ হচ্ছে, আপনারা আলতু ফালতু লোকের খগেন না কি এগুলা আসতেছে, এগুলো সব হিন্দু, এবং এখানে গালাগালি হচ্ছে, এটা কোনো মমিনীয় কাজ হচ্ছে না, এটা ইসলামের কোনো উপকার হচ্ছে না, বরঞ্চ পাপ হচ্ছে, এরা ভিন্ন গালি দিচ্ছে। তার চেতে যেগুলা আমাদের অনেক কিছু না জানার আছে, অনেক কথা না জানার আছে, সেগুলা যদি আমরা বলি, হ্যাঁ, আমাদের মুসলিম ভাইদেরকে, সেটা তো অনেক ভালো হয়। যে কোনো মুসলিম ভাইয়ের কোরআনের কোন আয়াত নিয়ে কোনো সংশয় আছে কিনা, শুধু তারা আসবে, তারা কোশ্চেন করবে। আপনি আর এক যারা মিনিট, নাস্তিক, হুম, আমি এক মিনিট, আপনাদের সময় বলেন। নেই। ওই লোকটা বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম যাত্রা করে লজিক্যাল ভুল আছে, তা আমি বললাম যে ভাই বিসমি শব্দের অর্থ কি, রহমা শব্দের অর্থ কি, রাহিম শব্দের অর্থ কি? উনি লাইনটা কাটে দিছে দৌড়, এত বুঝদার না না ওনারা। না, লাইনটা আপনি একটা জিনিস আপনি বুঝতে হইব, যে প্রথম কথাটা হইলো যে তাদের নিজেদের কোনো ধর্মগ্রন্থ নাই। ধর্মগ্রন্থ আমরাই প্রথম তাদের দেখাইছি, তারা পড়ার পরে বলতাছে এটা ধর্মগ্রন্থ না, এটা জাল। তাহলে আসলটা আনো, ওদের কাছে আসল নাই। তো একমাত্র পৃথিবীতে ধর্মগ্রন্থ আছে আমাদেরই, যেটা আমরা আলহামদুলিল্লাহ সুম্মা নিজেরাও পড়তে আলহামদুলিল্লাহ। পারি, এবং মানুষও বলি তোমরাও পড়ো, এবং ওরাও পড়তাছে, ওরাও জি পড়তাছে। তো ওরা পড়তাছে ভুল ধরার জন্য। তো যার যদ্দূর ব্রেইন আছে, কথাটা বুঝছেন? তো জি আমি সব খগেনদের একটা কথা বলতে চাই, যে জাকির নায়ক যখন ডেভিড ক্যাম্বেলের সাথে যখন ডিবেট করছে, ডেভিড ক্যাম্বেলকে আমি একটু বইলা দিই, আপনি জানেন, তারপর সবাই জানার জন্য, সে হইলো একজন মেডিকেল নাম করা ডাক্তার, এবং জি সে কোরআনের ভুল ধরার জন্য সে 30 বছর সেইটার পিছনে রিসার্চ করছে। সে কোনো ইংলিশ ট্রান্সলেট দেখা সে ভুল ধরে নাই, সে নিজে অ্যারাবিক শিখছে। কোরআনের শুধুমাত্র অ্যারাবিক খালি ল্যাঙ্গুয়েজ না, আশেপাশের যে আঞ্চলিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে, যেমন নোয়াখালী বরিশালের ডায়লগ, সেগুলো সে শিখছে। এবং জি সে এটাও রিসার্চ করছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের টাইমে অথবা তার আগে
কোন শব্দের কি মিনিং, কোন এলাকায় কোন শব্দ প্রচলিত ছিল, সেগুলো সে রিসার্চ করছে। করার পরে সে এবং কোরআনের মধ্যে যে সায়েন্স আছে সেটা সে ভুল ধরছে, এবং বিশাল বড় মোটা একটা বই সে তৈরি করছে কোরআনের ভুল ধইরা, বিশাল মোটা, জি 30 জি, বছর উইলিয়াম ক্যাম্পবেল। পরিশ্রম কইরা। হ্যাঁ, উইলিয়াম ক্যাম্পবেল 30 বছর। জি এবং সে সারা ওয়ার্ল্ডে জানাইয়া লক্ষ লক্ষ মানুষ টিভি ক্যামেরা আইসা সেখানে উইলিয়াম ক্যাম্পবেল তার প্রেজেন্টেশন করছে, কি কি ভুল আছে কোরআনের, কোন কোন শব্দ, সমস্ত বিশাল বড় বই। জি আচ্ছা, এবং জাকির নায়ক আইসা যখন প্রত্যেকটার উত্তর দিছে, তারপরে ওরে আবার সময় দিছে, সে জাকির নায়কের কথারে ভুল ধরতে পারে নাই। কিন্তু আমাদের দপ্তরি, নাপিত, জাইল্লা, মেথর, শ্মশান ঘাটের তারা ভুল ধরতে পারছে, তারা ভুল ধরতে পারছে। আরেকজন বিশ্বজিৎ দাদা মানে মেন্টাল ওয়ার্ডে থাইকা, হ্যাঁ উনি এখন ওই যে মানসিক হসপিটালে, সে মানসিক হসপিটাল থেকে সেও ভুল ধরতেছে, অথচ 30 বছর নাম করা ওয়ার্ল্ড রিনাউন। আচ্ছা, আপনার শেখ আহমেদ দিদা যে নাকি জাকির নায়কের ওস্তাদ, সে ডিবেট করছিল আপনার শেগার্ড, ওর নাম হইল জিমি জিমি শেগার্ড। সে হ্যাঁ, হলো জিমি শেখার। ওয়ার্ল্ডের নাম করা ক্রিশ্চিয়ান স্কলার, যার ইনকাম প্রতিদিন $1 মিলিয়ন। জি $1 মিলিয়ন, তার সাথে ডিবেট করছে, সেও কোরআনের ভুল ধরছে, এবং আহমেদ দিদাত সেটা সেখানে করছে, একটা কথা বলতে পারে নাই। হ্যাঁ আর আমাদের মূর্তি মাসুদ সে ধরতাছে, আমাদের খগেন ওই যে আসোদা নাকি একটা আছে, হ্যাঁ হ্যাঁ এ ধরতে পারতাছে। আমি বলতেছি আগে প্লিজ আরেকটু পড়াশোনা করো, নিজের বউরে আর মানুষের কাছে বিক্রি করারও দরকার নাই, নিজের চেহারা লুকানোরও দরকার নাই। সত্যি সত্যি তোমরা যদি এই সব মহান সায়েন্টিস্টের চাইতেও যদি, এবং এই যে যেটা নামটা বললাম যে যে নাকি নাস্তিকের, ওরে ওরে বললেন যে এই 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 বই, এই বইটা জানে, ওরা সবাই জানে, আমি বইটার নামটা আবারও বলে দিতেছি, যে 50 বছর সে হলো পাইওনিয়ার, এবং সারা ওয়ার্ল্ডে যখন সে ডিক্লেয়ার দিছে যে দেয়ার ইজ এ গড, 50 বছর সে নাস্তিকতা প্রচার কইরা অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর, যার বইয়ের উদ্ধৃতি এখনো ওরা দিতেছে, অথচ যার বইয়ের উদ্ধৃতি, যার ফেলাসি, এই যে ফেলাসি যা শিখছে সব ওর কাছ থেকে, সেই সেই লোক অলরেডি আস্তিক হয়ে গেছে, ওদের খবর হ্যাঁ, নাই, এখন উনি গড ওদের খবর মানে। নাই। হ্যাঁ হ্যাঁ অলরেডি গডফাদার দেখেন, অলরেডি গডফাদার যে আস্তিক হয়ে গেছে ওর খবর নাই। ওরা এখনো সেই লোক মানে চলতেছে, যে ডেভিড উড, ডক্টর ডেভিড উড নাস্তিক থেকে আস্তিক হয়ে গেছে তার কিন্তু খবর নাই। হুম, দেখেন তার খবর নাই কিন্তু। এই জন্য তো এই যে দেখেন, নাস্তিকদের, হ্যাঁ এই জন্য তো হ্যাঁ নাস্তিকদের কপালও ফুটছে, ওস্তাদ গেছে কি হ্যাঁ, অ্যান্টনি ধার্মিক ফ্লু হইয়া। 50 অ্যান্টনি ফ্লে, বছর, হ্যাঁ 50 বছর, হাজার হাজার সেমিনার, তার গড এন্ড ফিলোসফি, ট্রুথ এন্ড লজিক, মানে যেটা নাকি ওয়েল নোন টু অল ওভার দ্য এথিস্ট ওয়ার্ল্ড, সেইখানে। তারপরে দেখছেন যে ওদের যে মেন্টাল অবস্থা, সবাই ওদেরকে নিয়ে, ওরা যে এন্টি সোশ্যাল, এবং দেখেন ওদের অবস্থা দেখেন, ওরা যে ছবি পিক করে, দেখবেন ছোট ছোট বাচ্চাদের মেন্টাল বাইর করে কেমনে জানেন, মেন্টাল, যেমন ধরেন ফুলের ছবি দিব, লাল নীল কালো, হঠাৎ করে একটা ড্রাগনের ছবি দিল, যে বাচ্চার মেন্টাল সমস্যা ওই ড্রাগনের দিকে ও পিক করবে। এবং দেখেন আচ্ছা আপনি আচ্ছা। ওদের এখানে দেখেন, এবং ওরা যে খগেনি গুলি আনে, খগেনি গুলি আনে, দেখেন একই অবস্থা, ওদের হুম হুম হুম। কথাবার্তা সমস্ত কিছু আপনি দেখেন আপনি। তো হ্যাঁ আমি প্লিজ, আমি আবারও বলি, আমি আজকে থেকে আমি যদি দেখি যে আপনারা কোন নাস্তিক খগেন রে চেহারা দেখায় নাই, আপনি লাইভ করতেছেন, আমি কথা দিচ্ছি আমি আপনার লাইভে যাব না, প্লিজ প্লিজ। এবং
এবং আমি মনে করি আপনি ইয়েতে বলবেন, ফেসবুকে স্ট্যাটাস দিবেন যে যে আমার যে মেম্বার বা যারা মুসলিম ভাই আছে তারা কোনো হাদিস বা কোরআনের কোনো জিনিস আপনারা যদি না বুঝেন, আপনারা প্লিজ আমার এখানে এই কোশ্চেন গুলি ড্রপ করেন কোন কোন জিনিস আপনাদের অসুবিধা। তখন আপনি হাসান ভাই আছে, সাহারিয়ার ভাই আছে, তানবীর ভাই আছে, সবার সাথে বৈশা যে আমার কাছে এই কোশ্চেন গুলি আসছে, আমি তো কালকে লাইভ করব, তো আমি এই কোশ্চেনের উত্তরটা কি, এটা দেওয়াটা কি যুক্তিসঙ্গত হবে কিনা, সেটা আপনি যাদেরকে পাবেন, সারিয়ার ভাই যাদেরকে পাবেন আলাপ করবেন, করার পরে লাইভে এসে সেই উত্তরগুলি দিবেন, তাইলে এটা বস্তুনিষ্ঠ হবে। এবং কোনো গালি কোনো কিছু প্লিজ এখানে আমরা দেখতে চাই না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাদেরকে তাদের কাজ করতে দেন, তারা যেভাবে আন্ডারগ্রাউন্ড লাইভ করে, রেডিও শো করে, লেট দেম ডু ইট। আমাদের দেখারও দরকার নাই, কিছু দরকার নাই। আমরা আমাদের, কারণ আমরা উই আর প্রাউড দ্যাট উই হ্যাভ এ কোরআন, উই ক্যান টেল এভরিবডি। তারা তো মনুসংহিতা খুললেই মাথা খারাপ, বেদ খুললে মাথা খারাপ, তাদের ব্রেইনের রিপোর্ট দেখাইলে মাথা খারাপ। তো আমরা কেন রে ভাই, কেন আমরা ওদের এগুলার মধ্যে আমরা যাবো? তাহলে আমি আপনাকে এখন কোশ্চেন করতে পারি যে আমরা এখন স্বীকৃত প্রমাণিত হলাম যে নাস্তিক হচ্ছে মেন্টাল সমস্যার একটা অংশ বিশেষ। এটা আমার কথা না ভাই, এটা আমার কথা না। এবং ওদের যে গড পাইওনিয়ার যেটা নাকি সারা ওয়ার্ল্ডে টিভিতে নিউজ পেপারে ছড়ায় গেছে গা যে সে এই আস্তিক হয়ে গেছে গা, নাস্তিক হয়ে গেছে গা, এটা বিশাল নিউজ এটা। তো তো সেইখানে আমরা তো ভাই কিছু না। এবং এটা সাইন্টিফিকের উপরে, ও যেই বেসটার উপরে ও নাস্তিক হয়েছে সেই একই জিনিসে ওই আবার আস্তিক হয়েছে। এবং সে বিশাল বড় বই লিখছে, এই বইটা পাওয়া যায় পিডিএফ ফাইল, আমি আজকে ডাউনলোড করে পড়ছি যে তার কি, এবং এই যে নিশ্চয় সবার নাম উল্লেখ করে ডকিং সব। তো যাক এনি আর কি। তো প্লিজ আমি আপনি হাসান ভাই বা তানভীর ভাই যদি কেউ থাকে, প্লিজ প্লিজ আমি ব্যাক করতেছি। আমি চাই আপনাদের লাইভে, কিন্তু কোন খগেন চেহারা দেখাবে না, ডু নট অ্যালাউ ইট প্লিজ। ওকে ওকে, আমি আপনার কারণ পরামর্শ গ্রহণ করলাম। ওদেরকে বলবেন যে আপনার গলা চিনবে, আপনার আশেপাশের মানুষ চিনবে, আর আপনার এই খগেনিজম তারা আমার কাছে বলতেছেন না, আপনি হাটে বাজারেও মুখ চালান। তো এতে যদি কেউ কোথাও যদি আপনি কোপ খান, তখন আমরা দায়িত্ব ভাই, আপনি ভাই প্লিজ গেট আউট ফ্রম মাই থিংস। আর আপনার কোশ্চেন থাকলে আপনি নিচে কোশ্চেন করেন উইদাউট গালি, আই উইল অ্যান্সার ইট। অথবা আমার মেসেঞ্জারে যাই আপনি কোশ্চেন ড্রপ করতে পারেন। আর আপনি যে লাইভটা করবেন, যারাই লাইভ করে, এটা আমার মতামত, আই থিঙ্ক দ্যাট ইট ইজ বেস্ট, যে আপনারা যাদের যাদের কোশ্চেন আছে আমার ইনবক্সে দিয়ে দেন, আমি কালকে লাইভে যাব, আমি সেগুলো উত্তর। আর লাইভে যাওয়ার আগে ওই যে হাসান ভাই এদের সাথে ডিসকাস করে যে আমি এই উত্তরটা দিব, এই উত্তরটা অথেন্টিক কিনা। জি 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 এবং জি জি কোন জি, ইনশাআল্লাহ ধরনের আপনার পরামর্শ গালি গ্রহণ শুনতে করব। চাই না, কোন নবীরে নিয়ে গালি শুনতে চাই না, প্লিজ প্লিজ প্লিজ, ব্যাগিং, আই ব্যাগ ইউ। ওকে ইনশাআল্লাহ আমি ওকে পরামর্শ গ্রহণ করলাম এবং ওকে। তো যথেষ্ট এখন পরামর্শ কোনো অনুযায়ী কাজ ভাইরে করার নেন জন্য প্লিজ, সত্যি হ্যাঁ হবে। কোনো ভাইরে নেন আপনি, নেন। হ্যাঁ, থ্যাংক ইউ দ্যাট ইউ অ্যালাউড মি টু জয়েন ইন দিস লাইভ। সো আমি দেখবো না, আপনাকেও কাউকে ধন্যবাদ যে অ্যাড আপনি করেন প্লিজ। আপনার এই গভীর রাত্রের মূল্যবান সময়টা হ্যাঁ আমাদেরকে দিয়েছেন। আর প্লিজ আপনি গতকাল তো করেন, অসম্ভব, সত্যি আমি বলতেছি আমাদের ইমেজ ফিরে আসবে, আমাদের এত সবাই। আসিফ দাদা হইলো এইভাবে সে একটা লাইভ করছে প্রকাশ্য যে এই দেখেন দেখেন এখানে আসিফ হইলো সমকামী। তারপর আবার আসিফ বলে যে সোলারিন নিজের বউ মারা গেছে বলে মানুষের থেকে টাকা কালেকশন করে। এই হলো নাস্তিকদের আদর্শ। হ্যাঁ, টাকা কালেকশন করে, বউ মারা গেছে। দুজনেই সত্য কথা বলছে, হ্যাঁ, এরা কেউ মিথ্যা কথা বলে না। কেউ মিথ্যা কথা বলে না, খুব ভালো মানুষ। হ্যাঁ, খুব ভালো মানুষ ওনারা। তারপরে বলতেছে কি, আবার দেখেন আবার প্রমাণ স্বরূপ নিয়ে আসছে প্রমাণ, কারণ নাস্তিকরা প্রমাণ ছাড়া মানে না। এই জন্য সোলারিন 3জন নারী নিয়ে আসছে প্রমাণ করার জন্য। তারা কি বলছিল? তারা বলছিল যে আসিফ দাদা টাকা কালেকশন করে মানুষ থেকে বিদেশ নেওয়ার কথা বলি।
সত্যবাদী, রাইট। আপনার কথার সাথে আমি একমত, আপনাকে ধন্যবাদ জানাই। এটাও সত্য, আপনি পৃথিবীতে মিথ্যা বলতে কিছু নাই। মিথ্যা বলতে কিছু নাই, আপনার সাথে একমত। দ্বিতীয়ত দেখেন নাস্তিক কি করলো, তখন এত নোংরা কথা বলে, যেটা একজন মহিলা তো বলেই দিলেন যে আসলে নাস্তিক মেয়েরা মমিনা হইলে ভালো। হ্যাঁ, হ্যাঁ সোলারিনের হ্যাঁ ভিডিওতে। তো ভাই এই হলো হুম। নাস্তিকদের আদর্শ। কারণ কি, ওইখানে একজন নারী গেলে জিজ্ঞেস করা হয় আপনার বয়স কত, আমার বয়স এত, ও আপনি তো একেবারে শেষ, হ্যাঁ আপনার ভিতরে রেলগাড়ি আসা যাওয়া করবে। ভাই আবার নারীরা কি বলে, আপনার হাইট কত, সাইজ কত। তো এইটা কি আদর্শ হতে পারে? তো ওরা তাদের কি আদর্শ, তাদেরকে আমি বলবো যে একজন নাস্তিক আসুক, আমার সাথে যুক্ত হোক এবং এক টানা নাস্তিকতার পক্ষে 1 ঘন্টা কথা বলুক। আমি 3 ঘন্টা নয়, অজস্র ঘন্টা কথা বলবো ইসলামের পক্ষে। কিন্তু নাস্তিকরা কি পারবে তাদের আধা ঘন্টা কথা বলতে? আধা ঘন্টা কথা বলার ভিতরে 3 বার আসবে যে নারী কেলেঙ্কারি, বউ মারা গেছে, আমার টাকার দরকার, আমি আর 3 মাস বাঁচবো, আমার অসুখ হয়েছে, ডাক্তার বলছে আমাকে কিছু হেল্প করেন, বাস। আর উনি কি করে, টাকা নিয়ে ভিসা দিবে বলি টাকা নিয়ে মারি দিচ্ছে, বিকাশে টাকা নিচ্ছে, তারপরে ভিসার কথা বলি 60,000 10,000, ওনাদের প্রমাণ স্বরূপ ওনারা নারী আনি দাঁড়া করাইছে, যেগুলা কেলেঙ্কারি। তো ওদের এই হলো আদর্শ। তারা তাহলে বলতেছে যে নাস্তিক মানে সত্যবাদী, তাহলে এগুলা কি সত্যের আন্ডারে আছে নাকি মিথ্যার অধীনে আছে? এগুলো সত্য সত্য, সবগুলোই সত্য। আচ্ছা আচ্ছা, এটা সত্যবাদী। এরা মিথ্যে বলে না কখনো। এদেরকে এভুলেশন যখন সৃষ্টি করে না, এটা মুমিনদেরকে ওই মানে মিথ্যে বলার মতো করে তৈরি করছে। আর যখন নাস্তিকদেরকে তৈরি করছে, এটা অপশনাল, তাদের ব্রেনটা অপশনাল, এদেরকে ওই মিথ্যে কথা বলার অপশনটা দেয় নাই। হ্যাঁ, এরা মিথ্যে এরপরে কথা মনে বলাই করেন না কখনো। আমাদের আরেক সত্যবাদী মাসুদ দাদা বলে যে এই আমার দেওয়ালে পিঠ থেকে গেলে সব ব্লাস্ট করে দিব, আমি এখন থেকে গাঁজা খাবো। তো এই যদি ওনাদের প্রচারক হয়, কারণ বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত, গাঁজা কিন্তু মানুষের মেধা নষ্ট করে দেয়। ইসলাম বলে যে যেটা ক্ষতি ওটা মানা যায়, ওটা করা যাবে না। তাহলে নাস্তিকরা যেটা ক্ষতি এটাও মানে, এটা হলো ওনাদের সত্যবাদিতার লক্ষণ। আর এরা তো তারা একে নাস্তিক না। অপরের সাথে, ও হুম। আপনি এদেরকে নাস্তিকই বলছেন না? এরা হচ্ছে বাবু ইসলাম সরে, বিদ্বেষী, এবং ওয়ালাইকুম কি আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে যে ওইটা অবলম্বন করলে বিজনেস হয়, ভিসা মিলে। দুঃখ হচ্ছে ইয়ের জন্য, আপনার মুফতি মাসুদের জন্য। মুফতি নামের সাথে মুফতি ট্যাগটাও আছে, তারপরেও এখনো বিষয়টা পাচ্ছে না। এটা আমি আমার এটা এটা এর জন্য দুঃখ হয়, এখনো বিষয়টা পাচ্ছে না, বিষয়টা হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, হের বিষয় তো এখন ওনারা সত্যবাদী হলে বিষয় পাচ্ছে না কেন ভাই? ভিসা দেওয়ার কথা যদি এখন বলি নিয়ে জার্মানির থাকে, বিষয়টা তাহলে আসতেছে ভিসা না। না পাওয়ার কারণ কি? ওনারা তো সত্যবাদী। নাস্তিকতা মানে সত্যবাদী। কালকে নতুন ডিকশনারি আবিষ্কার করলো নাস্তিকরা, সত্যবাদী নাস্তিক। আরো 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 কিছু ওয়ার্ড যোগ করেন: হিন্দু এক্স মুসলিম, খ্রিস্টান এক্স মুসলিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিন্দু এমনকি এক্স আপনি মুসলিম, দেখেন খ্রিস্টান এক্স মুসলিম। সোলারিন নিজেও একজন এক্স হিন্দু হইয়া এক্স মুসলিম বলে বলে লাইভ করে। সকল নাস্তিকের সত্যবাদিতা হইলো তারা যে আসুক, যে ধর্মের থেকে আসুক, খ্রিস্টান হোক আর হিন্দু হোক, আসি বলবে যে আমরা এক্স মুসলিম। এটা হলো ওনাদের সত্যবাদী। না, আপনারা একটা জিনিস যোগ করবেন এখানে: হিন্দু এক্স মুসলিম। আপনি কোন এক্স মুসলিম, হিন্দু এক্স মুসলিম না খ্রিস্টান এক্স মুসলিম? এটা এভাবে প্রশ্ন করবেন যে আপনি এক্স মুসলিম তো বুঝলাম, আপনি কি হিন্দু এক্স মুসলিম না খ্রিস্টান এক্স মুসলিম না বৌদ্ধ এক্স মুসলিম, কোনটা জিজ্ঞেস করবেন এদেরকে। সাথে আরেকটা জিনিস জি যোগ জি। করেন। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার থেকে যুক্তিযুক্ত একটা কথা পেলাম। আমি অবশ্যই এদেরকে এই কথাটা এখন জিজ্ঞেস করবো যে কোন এক্স মুসলিম। হ্যাঁ। তো ভাই নাস্তিকতা হচ্ছে যে একটা ভিন্ন মতবাদ। সেটা হচ্ছে আমরা যতটুকু জানি, লেখাপড়া যতটুকু করছি বা জানার জন্য যতটুকু পড়ছি, ততটুকু দেখছি যে নাস্তিকতা মানে হলো অনিশ্বরবাদ। এখন নতুন ডিকশনারি গতকালকে থেকে আবিষ্কার হয়েছে, নাস্তিকতা মানে হলো সত্যবাদী, ওনারা মিথ্যা বলে না। আমরা না দেখি না, যে বানায় নাই। তাদের প্রত্যেকের আইডি হলো ফ্যাক্ট, যাত্রাতে কিন্তু মিথ্যা দিয়ে শুরু। এখানে আরেকটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি। হয় কি শুনেন, এরা আইডি তো দুটো থাকে, যেমন আমারও নিজের আইডি দুটো আছে। আমি আসলে ওই আইডি থেকে আসি না কি জন্য, কারণ আমি আমার এলাকার মানুষকে জানাতে চাই না যে মানে তারা এইসব নাস্তিকীয় এসব মানে কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলোর সাথে তারা পরিচিত না। তো আমার এটাও একটা অন্য একটা আইডি। ওই আইডিটা চাইলে আমার পরিচয়, আমার বাড়ি নোয়াখালীতে, তারপরে আমার নোয়াখালীতে সবাই অশ্বদিয়ায়, যে কেউ চায় আমার ঘরে গিয়ে যেতে পারবে না, অশ্বদিয়া আনিসপুরে আমার বাড়ি। যে কেউ আমি মানে আর বলে না যে পাবনায় শুনলে খোদাকে কিসের ডর, খোদাকে কিসের ডর, এরকম একটা কথা বলে মানুষ। তো পরিচয় দিতে পারে।
এখানে কিছু হিন্দু ভাই, আমি খ্রিস্টান ভাইদের ভিতরে আছে কিনা জানি না, আমি পাইনি। তবে হিন্দু ভাইদের ভিতরে আমি কিন্তু ৩-৪ জন দেখছি, একজনের স্ক্রিনশট আমি নিয়ে রাখছি। আগেকার মানুষদের আমি স্ক্রিনশট রাখি নাই, কোন বিষয়ে বলছি, এই দিন একজনের স্ক্রিনশট নিয়ে রাখছি আমি। মানে তাদের দুটো আইডি আছে, তারা কিন্তু অরিজিনালি হিন্দু, ঠিক আছে, কিন্তু ওই কোন হুম। আইডিতে লগ ইন করে রাখছে এটা তো ভুলে যায়, কোন আইডিতে লগ ইন করে রাখছে ভুলে যায়। তো তাদের হয়তো ইসলাম বিদ্বেষী বা তাদের ধর্মীয় কোনো কিছুর একটা পোস্ট করবে, মানে দুম করে দিয়ে পোস্ট করে দিয়ে বসে বসে রয়েছে, তারপরে দেখা যায় আরে কই পোস্ট করলাম, তাড়াতাড়ি করে ডিলিট করতে করতে আমি আমার স্ক্রিনশট মাইরা রেখে দিছি। গতকালকে আপনি একটা লক্ষ্য মানে করছেন কিনা ভাই, তাদের অরিজিনাল, আমি বলে শেষ করি, অরিজিনাল আইডিটাতে আপলোড দেবে, দিয়ে দিয়ে আপলোড ভুল করে দিয়ে ফেলছে ওই হিন্দু এক্স মুসলিম যেটাতে পরিচিত তাদের, হ্যাঁ এক্স মুসলিম যেটাতে হুম হুম। পরিচিত যে আইডিতে, ওটাতে আপলোড করে দিয়ে বয়ে রয়েছে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতার বিভিন্ন ফটোগুলা। তো আমি এভাবে এরকম আপনি অনেক দেখবেন দেখবেন ভুল করে কি করে, তাদের দুটো আইডি থাকে, ওই কোন আইডিতে লগ ইন আছে মনে থাকে না, ভুলে যায়, হঠাৎ করে কি করে তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানের পূজা টুজার ফটো শেয়ার করবে ফেসবুকে, ও ভুল করে যেখানে এক্স মুসলিম নামে পরিচয় দেয় না, ওটাতে আপলোড করে দিয়ে বয়ে থাকে, পরে আবার তাড়াতাড়ি করে ডিলিট হ্যাঁ। করে দেখা যাচ্ছে। আমি 4টা ধরছি এরকম, 4টা ধরছি কিন্তু একটার স্ক্রিনশট আমি রেখে দিছি। দেখছি এরকম আচ্ছা 4টারে, আচ্ছা, দেখছি এরকম 4টার একটা স্ক্রিনশট এটা রেখে হলো দিছি, ওনাদের আমি হাসতে হাসতে বাকি। এটা হলো সত্যবাদিতার লক্ষণ। আরেকটা জিনিস আপনি এই হচ্ছে কি গতকালকে খেয়াল অবস্থা। করছেন কিনা, গতকালকে আমার লাইভে আপনি ছিলেন কিনা জানি না, গতকালকে আমি যখন আসু দাদা বললাম তখন একজন হুম। নাস্তিক খুব কষ্ট পাইছে, খুব কষ্ট পাইছে, মানে যেটা একেবারে ভাষা বলা না, উনি খুব কষ্ট দুঃখিত। তো ওনাকে আমি বললাম সারাদিন আপনারা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালিগালাজ করেন, কটূক্তি করেন, কই আপনারা তো যেমন সর্বস্বীকৃত ভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানার্থে কথা বলতে, এখন আসু দাদার নামে আমরা যদি আসু দাদা বলি, হ্যাঁ, তিনি বলতেছেন আসিফ ভাই বলতে হবে, তাহলে আমরা যদি বলি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, তখন কি ওনারা বলতে রাজি আছেন? বা আসি দাদা কি আমি খারাপ বলছি কিনা? আমি তো তাকে না গালি দেই নাই, কটূক্তি করি নাই। আমি দাদা, আমার ছোট মেয়ের নাম উম্মে হাবিবা, তো আমরা আদর করে কি বলি, হাবু। হাবু কোথায় আছে, হাবু কই, হাবু আসে না কেন, হাবু খাবে না, তার মানে এটা আদর। এখন আসিফ দাদারে আমরা যদি আসু দাদা বলি, তখন তাদের গাও জ্বলে কেন? গাও তো জ্বলার কথা না। সারাটা দিন, দিন নাই রাত নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ 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 করতে করতে ওনাদের জান শেষ। এখন ওনারা আসু দাদা বললে রাগ হওয়ার কারণটা কি? কারণ আমি বিজনেস তো এখন এখানে, চাচ্ছি যে বুঝেন কোনো নাই, নাস্তিক বিজনেস তো ভাই এখানে, আসুক, আধা ঘন্টা আলোচনা করুক। বিজনেস তো এখানে। আর ওই লোকটা আপনার সাথে একটু ওভার অ্যাক্টিং করে ফেলছে, মনে হয় যে উনিও ওয়েটিং এ আছে বিশাল। হ্যাঁ 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 হ্যাঁ। এ হচ্ছে কি অবস্থা, এরা এক একজন হচ্ছে খ্রিস্টান এক্স মুসলিম, হিন্দু এক্স মুসলিম, এদের পরিচয় হচ্ছে অরিজিনালি এরা এক একজন এক এক ধর্মের এক্স মুসলিম। তো ভাই এখন একটু আমাদের অন্য দুইজন ভাই কালকে অ্যাড হতে ওকে চাইছেন, আমি করতে পারি নাই, তো ওকে ওনাদের কাউকে একটু অ্যাড ওকে করবো। কেমন আছেন? ওকে ওকে ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কোনোভাবে, যেমন আপনারা উইদাউট এনি কোশ্চেনিং কোরআনটাকে মাইনে নিছেন, আপনারা নিজেদেরকে মুসলিম বলেন, ঠিক আছে? তো নাস্তিকরা না, এইটাই আমরা অ্যাভয়েড করে। কোরআনকে না বুঝে মানে নিচ্ছি না, কারণ হচ্ছে যে কোরআনে একটা জিনিস বলা আছে যে জেনে বুঝে করতে হবে, কিন্তু যেহেতু জন্মলগ্ন থেকে, যেমন মনে করেন এখন আমাদের আসিফ ভাই, তারপরে আসিফ ভাইয়ের স্ত্রী ওনারা নাস্তিক, ওনার ঘরের থেকে যে সন্তানটা হচ্ছে উনিও অন্ধভাবে নাস্তিক হয়ে যাবে অটোমেটিকলি। হ্যাঁ, এভাবে প্রজন্ম এভাবে একটা অন্ধত্বের ভিতরে ঢুকে। বাস্তব কথা এটা, এটাকে অস্বীকার করার মতো কিছু না। আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি, মুসলিম হয়েছি, তারপরে এলোমেলো জিন্দেগি পাস করছি, আবার বুঝি শুনি এখন ইসলাম পালন করতেছি। তবে আমিও সাধারণ মানুষের মতো জন্মগতভাবে মুসলমান না। আমি জন্মলগ্ন থেকে মুসলিম হলেও আমি মাঝখান দিয়ে 2.5 বছর নাস্তিকতাতে, সংশয়বাদিতাতে ছিলাম, তারপরে আবার বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করছি। এখন আপনি ভাই আমার ইসলাম বাদ, সব ধর্ম খারাপ, সব কিছু বাদ দিলাম, আপনার নাস্তিকতার পক্ষে আধা ঘন্টা আদর্শিক আলোচনা করেন। দেখেন না, আধা ঘন্টা তো এই মুহূর্তে আমার কাছে সময় তো নাই, কিন্তু এবার আপ- বোঝার জন্য তো সংক্ষেপেই যথেষ্ট। এত আপনাকে লম্বা ডেসক্রিপশন কেন দিতে হবে? আপনার এটা কেন দরকার যে আপনাকে আধা ঘন্টাই বলতে হবে নাস্তিকতা নিয়ে? তার মানে নাস্তিকতা শুধু মানে অন্যকে প্রশ্ন করার জন্যই আসছে, আর অন্য কোনো কাজ না। উইদাউট, দেখেন, উইদাউট এভিডেন্স গডকে মাইনে নেওয়া, বিশ্বাস করে নেওয়াটাই
বিশ্বাস না করাটাই নাস্তিকতা, আপনি বুঝলেন তো? এটা আচ্ছা আবার আচ্ছা, তাহলে অত লম্বা গতকালকে definition দুইজন নাস্তিক ভাই বলছে যে নাস্তিকতা মানে হলো সত্যবাদী, হ্যাঁ। ওরা মিথ্যা বলে না। হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি সত্যবাদী, সত্যবাদী হইতে হবে নাস্তিক হইতে হলে। আর আইডি ব্যাপারটা আমি বলিনি, দেখেন সেফটি ফার্স্ট, তাই তো? এখন কেউ নিজের চাবে না যে কল্লাটা শেষ হয়ে যাক। আপনারা তো সবাই শান্তির আরে ধর্মের এগুলা ফাও কথা, ব্র্যান্ড এগুলা ফাও অ্যাম্বাসেডার। কথা, এগুলা কল্লা টল্লা যাওয়া, এগুলা ফাও কথা। এগুলা আপনারা নিজেরাই কি জুবাইন ফাও কথা সন্ধি বলেন? হাজার হাজার অর্পিতা ভিডিও রয়কে কে ইউটিউবে মারছে? পড়ে আছে যেখানে ধমকি দিয়ে ওগুলা বলা ভিডিও, হচ্ছে বাস্তব কথা বাংলাদেশের বলেন, এই ভিডিও পুলিশরা ভিডিও দেখাই লাভ নাই। নাস্তিকদের বাস্তব বাংলাদেশের কথা বলেন, বিএসএফ এদেরকে অর্পিতা মাইরে রয়কে ফেলতে কে হবে। মারছে? মালয়েশিয়াতে অর্পিতা দাসকে কে মারছিল? এটা কি কোনো মুসলিম মারছে নাকি জুবাইন সন্ধি এটার সাথে জড়িত? জুবাইন সন্ধি একজন নাস্তিক। দেখেন ও অত এগুলা বুঝাইতে আসি না, ঠিক আছে? হাজারো না না, ওরকম এটা কি আপনি সত্য যেরকম না মিথ্যা? রেফারেন্স জুবাইন দিচ্ছেন সন্ধি নাস্তিক এরকম নাকি? তো নাস্তিক প্রতিদিন আমরা নাস্তিককে মারছে, ইন্টারনেটে মুমিনের নাম বলেন অসংখ্য কেন? কোন অসংখ্য মুসলমান আজ অসংখ্য খবর পর্যন্ত দেখতে আপনি পাই, প্রমাণ যেগুলো দিতে এক কান পারবেন দিয়ে না। ঢুকে এক কান দিয়ে বাড়ি যায়, অত কিছু। আপনি প্রমাণ দেন একটা জায়গায় আপনাদের নাস্তিকদেরকে মুসলমানরা কোবাইছে আর মারি ফেলছে জীবনে, একটা প্রমাণ দেন, একেবারে ডকুমেন্ট সহ। নাস্তিকরা তো নিজেদেরকে বাঁচায় চলে, ঠিক আছে? সেরকম তো সেরকম আপনাদের কোনো খবর আমি হয়তো নাস্তিকতার দিতে পারবো পক্ষে না, 2 মিনিট কথা কিন্তু বলতে পারেন না, সারাদিন মুসলিমরা যে সারা ইসলামের বিরুদ্ধে কেন? পৃথিবীতে হাঙ্গামা মাচায় রাখছে এর জন্য অসংখ্য এভিডেন্স আছে। আপনি আমার টাইম সারা লাইনটা এখন পৃথিবীতে ঘুরাই। হাঙ্গামা যারা চালাইছে সেটার জন্য নাস্তিকরাই দায়ী, বা যারাই আপনাদের মতো 13 নম্বর 22 নম্বর 14 মানবতার ভিতরে 83 নম্বর রুল নম্বরের ছাত্র হলেন আপনারা। আর আপনারাই তার সব দুনিয়াতে গন্ডগোল করছেন। বিগত 200 বছরের আগে, 400 বছর আগে পৃথিবীতে শান্তি ছিল, ভারতবর্ষে শান্তি ছিল। আজ থেকে 1757 সালের আগে, 1800 সালে ভারতবর্ষে শান্তি ছিল। তখন আপনারা কিন্তু শান্তিতে থাকছেন, ভারতবাসীও শান্তিতে ছিল। যখনই আপনাদের উৎপাত শুরু হয়েছে, গোটা পৃথিবীতে অশান্তি শুরু হয়েছে। হুম। আর নাস্তিকতা জন্মের পর থেকেই 18শো 1900 শতাব্দীতে নাস্তিকতা আচ্ছা জন্ম। আচ্ছা আর আচ্ছা আচ্ছা, ভালো 18শো কথা ভালো শতাব্দীর কথা। পরেই পৃথিবীতে 2 উনিশশো নম্বরে 22 নম্বরে শুরু। 1900 সামথিং সালে ইসলামিক খিলাফত শেষ হইতে হইতে কতগুলা মানুষ নিজের প্রাণ হারাইছে জানেন? ইসলামী খেলাফত আর শেষ সেই করছে সময় কত ব্রিটিশরা, পার্সেন্ট মানুষ আপনারা সহ। নাস্তিক ছিল? আপনারা ব্রিটিশরা আর আপনারা সহ করছেন। যে 70 মিলিয়ন মানুষ, 70 লক্ষ মানুষ নিজেদের সেটা ধর্মের কারণে নিজেদের হয় নাই, প্রাণ ধর্মের কারণে হয়েছে এরকম। দেখেন, ধর্মের আপনাদের ধর্মের জিহাদের কারণে কয়টা তলোয়ারের যুদ্ধ হয়েছে আর আপনাদের কারণে মতে। কয়টা যুদ্ধ হয়েছে বলতে পারবো। আমি বলবো এখন। বলেন বলেন। আপনি বলতেছেন যে ধর্মের কারণে, কোন ধর্মের কারণে পৃথিবীতে। হ্যালো। হ্যাঁ, আওয়াজটা কেটে কেটে আসছে, বলুন ভালো করে। হ্যাঁ, আপনি বলেন ধর্মের কারণে কয়টা যুদ্ধ হয়েছে? আপনার আপনারা আপনি আপনাদের আপনি আপনাদের সত্যবাদী? আপনারা যে শুনেন শুনেন, আপনারা যে আপনাদের যুদ্ধ মতো করছেন, আপনাদের মতো আপনাদের মানুষ মোদি 1800 যে শতাব্দীতে যুদ্ধগুলা করছে আপনাদের এবং জন্য যুদ্ধগুলা পরিচালনা করছে, নাস্তিকতার নাস্তিকদের যারা নাস্তিক হয়ে গেছে, ঠিক আছে, তারা তো মুক্ত হয়ে গেছে। তাদের এইসব বিষয় নিয়ে এখন এত মানে এইসব রেফারেন্স মাথায় করে নিয়ে সবসময় চলার কোনো ইয়ে নাই, ঠিক আছে, কোনো তা টেন্ডেন্সি আমাদের কাছে থাকে না। কেন সারাদিন রেফারেন্স খুঁজেন? কোরআন শরীফ একটা মানে এইটা ওইরকম। আপনি কি ভাষাবিদ? কোরআনের ভুল ধরতে আসছেন যে? কেননা আপনারা তো অন্যের অন্যের ভুলের ভাষাবিদ ছাড়া কেউ ভুল যদি কোরআনের ভুল ধরতে আপনারা তো আসে, ওর ভুল আপনারা ধরাটাই হিন্দুদের ভুল। আপনারা হিন্দুদের ব্যাখ্য। ভুল রেফারেন্স দিয়ে দেন, আপনারা খ্রিস্টানদের ভুল রেফারেন্স দিয়ে দেন, তাহলে আপনাদের তো রেফারেন্স চাইতে হবেই। আপনি রেফারেন্সের কি বলতে, সুবিধাটা কে আপনি পাবে? আধা ঘন্টা বলতে পারবেন? নাস্তিকতার পক্ষে কোনো কথা বলতে পারবেন? আপনাকে আধা ঘন্টা কেন লাগবে এটা বুঝতে পারছেন না? আপনার কি টাওয়ার কম পায় নাকি? আমার টাওয়ার আপনার বরাবর নেটওয়ার্ক আছে, আমি তো 3 ঘন্টা কথা আপনার বলবো এখন নেটওয়ার্ক তো ইসলামের আদর্শ নিয়ে। আপনি আপনি ঈশ্বরকে পারবেন আধা ঘন্টা আলোচনা শুনাইতে নাস্তিকতার পক্ষে বাস গেলে? সিম্পল, আপনাকে আধা ঘন্টা ধরে কেন বলতে হবে?
আপনাকে তাহলে আপনি কোরআন নিয়ে এসে প্রশ্ন করেন যে আপনি কি ভাষাবিদ, কোরআনের ভুল ধরতে আসেন যে আপনারা, হুম। আপনি কি ভাষাবিদ? কোরআন হচ্ছে একটা ভাষা শৈলী, ভাষার সমন্বয় গঠিত একটা কোরআন, একটা বক্তব্যকে বাইন্ডিং করা হয়েছে। এখন বুঝেছি, কোন বুঝেছি। ভাষাবিদ এগুলো অনেক আসবে পুরানা, কোরআনের ভুল ধরে নাই, এগুলো অনেক আর পুরানা ট্রিক ভারতবর্ষের হয়ে গেছে আপনাদের আপনাদের। কোরআনে এগুলো ভুল এগুলো ধরে নাই আপনার, কোন আপনি এক ভাষাবিদ, কাজ আর করেন, আপনাদের মতো আপনারা লোকেরা আসি কোরআনে। যেটার উপর ডিবেট করা যায়, সবার কাছে অত টাইম নাই যে জীবনে 5-10 বছর আপনাদের ওই ফালতু কামে আপনাদের মতো লাগাই দিবে। আমি আপনাকে আবারও বলছি কি আপনি কোরআনের ভুল, কোরআন হচ্ছে ভাষা শৈলী, এখন কোরআনের ভুল ধরতে হলে কোনো ভাষাবিদ লাগবে। আপনারা কেন নাস্তিকেরা, ভারতবর্ষের কেন নাস্তিকেরা আসি বলেন যে কোরআনে ভুল আছে? হুম। কোন ভাষাবিদ কি কোরআনের ভুল ধরছে আজ পর্যন্ত? একটা রেকর্ড দেন, একটা নাম দেন যে অমুক দেশের অমুক এটা এটা অনেক ভাষাবিদ দিন, কোরআনের ভুল এটা ধরছে। এটা অনেক দিনের পুরানো আপনাদের ট্রিক আর কি। এটা করতে আসেন না, আপনারা একটা আরে অথেন্টিক ভাই আমি আপনাকে বলছি, আপনি বলছেন যে রেফারেন্স রেফারেন্স, আপনারা খালি রেফারেন্স তারপরে খুঁজেন, রেফারেন্স তারপরে দিচ্ছেন। তারপরে আপনি দেখা, একটা তারপরে রেফারেন্স দেন, কথা কোন হবে, পৃথিবীতে তারপরে কথা কোন হবে। ভাষাবিদ কোরআনের ভুল ধরছে, একটা রেফারেন্স দেন। পৃথিবীতে কোন ভাষাবিদ কোরআনের ভুল ধরছে, একটা রেফারেন্স দেন। এবার আপনারা যদি মানতে না চান, হাজারো ভুল আপনাদের সামনে রাখা, কোরআনে ভুল আপনারা নাই, মানতে চান না আপনাকে তো আপনারা রেফারেন্স দিতে বারবার হবে। এক আপনি কথা ভাষাবিদ না কি হয়ে বলতে কোরআনের যাবেন ভুল আপনারা? ধরতে আসেন কেন? হ্যাঁ, ভাষাবিদরা তো কোরআনের ভুল ধরতেছে না। অলরেডি ভাষাবিদরা কি বলতে জানেন? আরে মা শুধু হাযা ভাষায় ভুল বাশারা কেন লাফা ধরতে যাবে? তাহি শোনেন ফালাফাত। শোনেন শোনেন, ভাষাতেই ভুল কোরআন ভুল মানুষের থাকতে নয়, হবে, ভিন্ন এটার কি কোন মানে আছে? সত্তার। এখন আপনাদের কোরআনের ভুল ধরতে লজিকে ভুল আসেন, আছে, কোন লজিকে লজিকে ভুল ভুল আছে নাই। তার। আপনি ভাষাবিদ। ওকে ওকে, আপনি একটা কথা বলেন, সূরা ফাতিহা, আয়াত নাম্বার 1 কি বলা আছে? বলেন কি বলা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, তারপরেরটা, ওটা তো স্টার্টিংটা, তারপরেরটা থেকে ও আয়াতটা বলে দেবেন। সূরা, আপনি আবার কোরআন শরীফটা হাতে নেন, সূরা ফাতিহার 1 নম্বর আচ্ছা চলুন, আয়াত হচ্ছে আচ্ছা বিসমিল্লাহির আচ্ছা রহমানির আচ্ছা রহিম। আচ্ছা 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 ঠিক আছে, চলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করি। আপনি একটা কথা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মানে হচ্ছে শুরু করছি আল্লাহর নামে, তাই তো? যে বিসমি পরম মানে কি? করুণাময়। আপনি ভাষা বুঝেন? আরবি ভাষার থেকে যে ভুল ধরতে আসছেন, আপনি ভাষার কিছু বুঝেন? রহমা শব্দ কি বলেন? আপনাদের ট্রান্সলেটররা যা অ্যাপে দিয়ে থাকে তাই আমরা বলি, তাই আপনাদের না? আপনাদের, ট্রান্সলেশন আপনি না, দেখবেন আপনাদের আপনাদের কাছে যে অ্যাপ ট্রান্সলেশন, থাকে আপনাদের এগুলো ট্রান্সলেশন, বেশিরভাগ হচ্ছে আপনারা গিরিশচন্দ্র সেনের আপনারা নিজে অনুবাদ। ট্রান্সলেশন করে আপনাদের ট্রান্সলেশনের উপরে আপনি প্রশ্ন করতে কোরআনের পারেন। ভুল নাই, বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে বলতে বলা হয়েছে। অদ্ভুত কথা বলতে বলা হয়েছে না, আপনারা যেটা বলে রাখছেন সেটাই তো বলতেছি। হ্যাঁ, তা আপনি কিভাবে ভুল ধরছেন? আপনি বলেন যে এইভাবে ভুল, বলেন। হ্যাঁ, তো আপনি বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি, শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে, তাই তো? যে ওকে, এবার আপনি বলেন অ্যাকর্ডিং টু আল্লাহ হোয়াট ইজ করুণা, করুণার ডেফিনেশনটা একটু বলে দেন please। এখন আপনি অনুবাদ করছেন নি? বিসমিল্লাহির রহমানির রহিম অনুবাদ করেন আগে। না না, আপনি করুণার মানেটা বলেন না, অদ্ভুত কথা কোথায়? আপনি আমাকে রহমান তারপরে কি? আবার চেক রহমান করে মানে দেখছেন। করুণা নাকি? রহমান মানে তো করুণা না। আপনি কিভাবে পেলেন করুণা? আপনার নাম দিমাগটা একদম পুরো সম্পূর্ণভাবে খারাপ, বুঝলেন? আরে ভাই, রহমান শব্দের অর্থ কি করুণা? এইভাবেই তো ট্রান্সলেট করা আছে না, যে ট্রান্সলেট, পরম ট্রান্সলেট আপনি করুণাময় একটা অতি করলেন, দয়ালু আল্লাহর নামে। ট্রান্সলেট তো রহমান রহিম মানে গিরিশচন্দ্র কি, সেনও দয়াবান করছে, হওয়া, দয়াওয়ালা হওয়া তো। ইয়াও করছে, কি জানি বলে, গিরিশচন্দ্র আপনি বলে সেন। দেন দয়া মানে কি? দয়া মানি হচ্ছে, আপনি কি বুঝছেন? আপনি যেহেতু আমার ভুল ধরতে আসছেন, আমি ক্লিয়ার করলে তো আপনি আমার থেকে নিলেন। আপনি কিভাবে ভুল ধরতে আপনি আসছেন সেটা বলেন। রিপিটে আপনি আবার প্রশ্নই করে যাচ্ছেন। সিম্পল একটা কোশ্চেন, আপনি এইটা বলেন আমি যে কেন, দয়া আমি আর তো করুণা উত্তর মানে দেবো কি? একসাথে। একসাথে আপনি অ্যাকর্ডিং টু বলবেন আল্লাহ যে দয়া আর করুণা মানে বিসমি কি আপনি শব্দের বলেন। অর্থ কি, বিসমি শব্দের অর্থ কি, রহমা শব্দের অর্থ কি, রাহিম শব্দের অর্থ কি, এটা আপনি যদি ভাঙি ভাঙি না জানেন, আপনি ভুল ধরতে আসছেন কেমন? একজনে আরে গিরিশচন্দ্র আরে সেনে মুশকিল, লেখছে, আর আপনি আমাদের কাছে বলবেন তো যে আরবিকে মাস্টার্স ডিগ্রি করার মতন 5 বছর সময় আমরা নিয়ে রাখি নাই তো। আপনারা যেটা ট্রান্সলেট করে দিয়েছেন, তাহলে আমরা তো বোঝা গেল তার উপরেই বলবো শুধুমাত্র। আপনাকে। তাহলে আপনার কাছ থেকে এটাই শিখলাম যে নাস্তিকতা মানে হচ্ছে যারা মানে চোখ খাড়ি বলবে আমি নাস্তিক, এটাই। পড়াশোনা ছাড়া, আপনি পড়াশোনা না না না, করে নাস্তিক হয়েছেন। দেখেন দেখেন দেখেন, আপনি কুতর্কের এই অভ্যাসটা ছাড়েন, বুঝছেন তো? কমসে কম নিজের কাছে সবুজ আরে করতে দাদা, পারেন। আরে দাদা আপনি এটা শুনেন, বলেন আপনি যে আপনি এক্স 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 আপনি মুসলিম এটা হিন্দু মনে বলেন, হয় নাকি? আপনি বলেন যে দয়াবান আর করুণাময় হওয়ার মানে
হ্যালো, দাদার কথা তো বুঝতেছি না। আমি বলি যে আমি আপনাকে একটা কথা বলি, আপনাকে 3 মিনিট সময় দিলাম, আপনি বিসমিল্লাহ, এরপরে রহমা, তার ভিন্ন ভিন্ন ভাবে। আচ্ছা, একটু পরে কথা কইতেছি। হ্যালো, হ্যাঁ বলেন, আপনি আপনি বলেন রাহমা শব্দের অর্থ। আপনি যে বিসমিল্লাহ রহমান রহিম ট্রান্সলেশন শুনিয়ে রে অনুবাদ দেখি ভুল ধরতে আছেন, এবার কি বলেন? হ্যালো।